টি-20 বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করার পর বাংলাদেশের নেক্সট টার্গেট হচ্ছে পাকিস্তান। সেটা কি, কোন টার্গেট? চ্যাম্পিয়নশিপের, টেস্ট চ্যাম্পিয়নশিপের দুইটা গুরুত্বপূর্ণ ম্যাচ। বাংলাদেশ কিন্তু এবার ভাই একবারও বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো জয় পায় নাই, কিন্তু এইবার পাইছে, সেটাকে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের সাথে। এটা কিন্তু ভাবতে হবে। আর সেইভাবে বাংলাদেশ টিম যাচ্ছে হচ্ছে আপনার পাকিস্তানে, পাকিস্তান থেকে এসে বাংলাদেশ টিম যাবে ভারতে। এখন আমার কথা হচ্ছে বাংলাদেশ টিমের এই যে টি-20 মেজাজ থেকে উঠে আসার পর লাল বলে বাংলাদেশ টিমের অবস্থা কি? বিসিবি কি একবারও জানতে চাইছে প্লেয়ারগুলোর অবস্থা কি? জানতে চাই নাই। বিসিবি কি একবারও ইচ্ছা করছে যে একটা ন্যাশনাল লিগ আয়োজন করে প্লেয়ারগুলোকে একদম 3-4 দিনের জন্য মাঠে নামাই দেই? বিসিবি চায় নাই, বিসিবি চাবেও না। কারণ বিসিবির কথা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট টিমের, বাংলাদেশের প্লেয়াররা সবসময় ন্যাশনাল টিমে গিয়ে ভালো খেলবে। তারা বাইরের টিমগুলোতে আসবে, শুধু কোনো রকমে একটা পারফরমেন্স করবে, আমরা তাদের একটা হ্যাসকা টান মারবো এবং তারা দলে টিকে যাবে। এইভাবে বাংলাদেশ ন্যাশনাল টিম চলে, এটা আপনারা সবাই জানেন, আমিও জানি, এই নিয়ে কথা বলার কোনো মানে হয় না। কিন্তু ভাই একটা জিনিস চিন্তা করেন, ভারত যখন ওয়ার্ল্ড কাপ জয়ী প্লেয়ারদেরকে নিয়ে ব্যস্ত, অন্যদিকে ভারত জিম্বাবুয়ের সাথে খেললো, খেলা শেষ করতে করতে ভারত শ্রীলঙ্কার সাথে চলে গেল। হ্যাঁ, এরপর ভারতের বাদবাকি প্লেয়াররা দেখেন বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে তারা ভারতে খেলতেছে। কিন্তু আমাদের দেশের প্লেয়ারদের আইসিসি ইভেন্ট যদি থাকে তাহলে ভালো, ন্যাশনাল টিম ব্যস্ত, সিরিজ থাকলে ন্যাশনাল টিম ব্যস্ত, হ্যাঁ, অথবা ন্যাশনাল লিগ থাকলে ন্যাশনাল টিম ব্যস্ত, এরপর হচ্ছে যদি বিপিএল থাকে সব প্লেয়ার ব্যস্ত, হ্যাঁ, এছাড়া এনসিএল থাকলে সব প্লেয়ার ব্যস্ত। এর বাইরে বাংলাদেশে আর কোনো টুর্নামেন্ট নাই। আর সেই দেশের খেলোয়াড়দেরকে নিয়ে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের স্বপ্ন দেখি। সেই দেশের খেলোয়াড়দের যখন পারফরমেন্স খারাপ হয় আমরা সমালোচনার ঝড় তুলি। সেই দেশের যখন প্লেয়ারদের পারফরমেন্স আমরা মনের মতো না পাই তখন তাদের যাতে সাজে। আসলে প্লেয়ারদের দোষ কোথায়? তারা কি শুধু প্র্যাকটিস করবে নেটের মধ্যে? আরে ভাই, প্র্যাকটিসের সময় তো প্রতিটা প্লেয়ারই 6 মারে, প্রতিটা প্লেয়ারই বল মারে, কিন্তু ওই প্র্যাকটিস আর ভাই ম্যাচ সিচুয়েশান তো এক না। হ্যাঁ, বাংলাদেশের এসপি টিম গেছে অস্ট্রেলিয়ায়, হ্যাঁ, বাংলাদেশের এ দল গেছে পাকিস্তান সফর করতে, বিসিবি একাদশ। এমন নাজেহাল অবস্থা, আপনারা যদি স্কোর হয়তোবা কেউ দেখতে পারেন নাই, হয়তোবা এসপির যে টিমটা বা বাংলাদেশ বিসিবি এ দলের যে টিমটা পাকিস্তান সফর করতেছে, এদের খেলার সংবাদ হয়তো আপনারা পান নাই। হ্যাঁ, তাদের যদি আপনারা খেলার সংবাদটা দেখতেন বা আমার মতো যদি সংবাদটা আপনারা রাখতেন, তাহলে আপনারা এতটাই লজ্জাবোধ করতেন যে বাংলাদেশ দল কেন টেস্ট খেলে, এইটা নিয়ে আপনারা ব্যাপক সন্দিহান থাকতেন, কারণ অবস্থা খুবই খারাপ। আর এই কথাগুলো বলতে বলতে বাংলাদেশের ক্রিকেট কোচ, বাংলাদেশের ক্রিকেট বোদ্ধারা, বাংলাদেশের বিশ্লেষকরা বিসিবিকে বোঝাইতে পারে নাই যে ভাই, যে প্লেয়ারটা ন্যাশনাল টিমে ব্যস্ত আছে তাকে ন্যাশনাল টিমে ব্যস্ত থাকতে দেন, আর বাকি যে প্লেয়ারগুলো আছে তাদেরকে বাংলাদেশের অন্যান্য স্টেডিয়ামে টুর্নামেন্ট খেলতে লাগাই দেন, যেটা ইন্ডিয়া করে। তখন প্লেয়াররা রানিং থাকে, প্লেয়ারদের পারফরমেন্স ভালো হয়, প্লেয়াররা আসে। কিন্তু ভাই আমাদের দেশে তো সেটা নাই। বিসিবি তো এটা করবে না। বিসিবি বলবে আমরা পরিকল্পনা সাজাইতে তাদের ম্যাচ শেষ আবার আসবে, বসতেই থাকবে, কিন্তু বাংলাদেশ দলের পরিকল্পনা কখনো বাস্তবায়ন হবে না। সারা জীবন তাদের পরিকল্পনার মধ্যেই থাকতে হবে। সো রানাউটে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলেন না।